আমি আপনাদের সামনে সূরা বাকারার 186 নম্বর আয়াত পড়লাম। এতে আল্লাহ তাআলা বলছেন যে রোজাকে ফরজ করলাম, যারা রমজানকে পেয়েছো তারা রোজা রাখো। তারপরে রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কেউ অসুখ থাকো কিংবা বিদেশে থাকো, তাহলে পরবর্তী সময়ে রমজানের রোজাটাকে কাজা করে নিও। এই যে পরবর্তী সময়ে কাজা করে নিবে কে? কেউ যদি অসুস্থ থাকে সে, এবং কেউ যদি দিল্লি বোম্বাই কাজের জন্য গিয়ে থাকে সে বিদেশি সে। এখন আমি যদি তর্ক করার জন্য বলি যে সে ব্যারাম পড়েছে তো কি, ও মরবি তো মরবি, রোজা ছাড়তে পারবি না। তুমি বিদেশ গেছো তো কি, তুমি কি লাট সাহেব? তোমাকে রোজা ছাড়তে দেওয়া হবে না। ওখানে যদি পাউরুটি খেয়েই তোমাকে রোজা করতে হয় বিদেশে, তাই তুমি রোজা করো, কিচ্ছু দেখা হবে না তোমার। তুমি অসুখ আছো কিংবা তুমি বিদেশে আছো, তুমি রোজা করো। এটা তো আমার যুক্তি। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে এটা কেন দিলাম? তো নিজে জবাব দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে কষ্ট হোক এটা চাই না। আল্লাহ তাআলা ইচ্ছা করছেন আমার বান্দাদের উপরে যেন সরল করা হয় মশলাটা, এবং আমার এই বিধানটা যেন তাদের গলাতে আটকে না যায়, আরামের সাথে যেন সেটা পালন করতে পারে, তার জন্য এটা আমি সুযোগ দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কষ্টটাকে দূর করার জন্য এই সরলীকরণ করেছেন। যদি তিনি আমার উপরে মেহেরবানি না করতেন, সরলীকরণ না করতেন, তাহলে আমি যত বড়ই অসুখ থাকি রোজা থেকে নিস্তার পেতাম না। আর আমি বিদেশে যেভাবেই থাকি, লবণ, পানি, খেজুর, একটা ফল, পাউরুটি, বিস্কিট খেয়েই হোক আমাকে রোজা কম্পালসারি রাখতে হতো। কিন্তু রব্বুল আলামিন আমাকে মেহেরবানি করলেন যে তোমাদের উপরে আমি কোনো দিন চাই না যে আমার একটা বিধান পালন করতে গিয়ে কষ্ট হোক, এই জন্য আমি এই সুবিধাটা তোমাদেরকে দিলাম। তাহলে আল্লাহ আমাদের জন্য সরলীকরণ চাইছেন। আর এক জায়গাতে দেখেন সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলছেন, মুসলমানেরা যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা অজু বানিয়ে নাও। ঠিক আছে, অজু বানালাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন এইবার, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। অজু করার জন্য যদি পানি না পাও তো পবিত্র মাটিতে মাসা করে হাতটাকে মাটিতে মাখিয়ে নিয়ে চেহারাটাকে মুছে নাও, তাহলে তোমার মাসা করা হয়ে যাবে। এটাই তোমার অজুর বিনিময় হলো, পরিবর্তে। আর এটা দিয়েই তুমি নামাজ পড়ে নাও। পানি না পেলে কি দিলেন আল্লাহ? তায়াম্মুম। আর তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, যদি স্ত্রী সহবাস করো তারপরে পানি না পাও, যদি তোমরা ইস্তিনজা করার প্রয়োজন লাগে আর সেখানে যদি পানি না পাওয়া যায়, তাহলেও তোমরা পাক মাটি দিয়ে নিজের পবিত্রতাটাকে হাসিল করে নিবে। পানির পরিবর্তে আল্লাহ তাআলা কি দিলেন? পবিত্র মাটিকে তার স্থলাভিষিক্ত করে দিলেন। এবার দিয়ে বলছেন, ইন্নাল্লাহ লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কষ্টে ফেলতে চান না। তুমি পানি পাওনি তার জন্য পেরেশান হয়ে দৌড়ে বেড়াবে, এই ঝামেলাতে আল্লাহ তাআলা ফেলতে চান না। তার জন্য বলছেন পবিত্র মাটিতে তুমি তায়াম্মুম করে তোমার কাজ হাসিল করে নাও। কেন করলেন? যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করো, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিলে। তাহলে এখানেও দেখলাম আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য আমি সরলীকরণ করেছি বলেই তায়াম্মুমকে আমি দিয়েছি পানির বদলে। আর রমজান মাসের রোজার পরিবর্তে
বিদেশি মানুষ এবং অসুস্থ মানুষকে বলেছি পরবর্তী সুযোগে তুমি করে নিবে, তোমার উপরে দয়া প্রদর্শন করার জন্যই এগুলো দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে যে কোনো শরিয়তের মশলাকে সহজ করে সরল করে দিয়েছেন, যাতে আমরা ঝামেলাতে না পড়ি, কষ্টে না পড়ি। এই জন্য জায়গা জায়গা বিকল্প দিয়েছেন। দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে নামাজ পড়ো। যদি বসে যাই তাহলে পাকে আর সোজা করতে পারবো না, এক ঝামেলা। তো বলছে চেয়ারে বসে নামাজ পড়ো। যদি এটা সম্ভব না হয় তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। শুয়ে শুয়ে নামাজ পড়ার কালে যদি হাত দিয়ে ইশারা ইঙ্গিত কিছুই না করতে পারা যায়, হাত গালা উঠাউঠি করতে না পারা যায়, তো মনে মনে চোখের ইঙ্গিতে ইশারাতে ইশারাতে বিছানে বসে বসে নামাজ পড়ো, শুয়ে শুয়ে পড়ো। তাহলে আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন। কোনো জায়গাতে নামাজ মাপ নাই। যুদ্ধের ময়দানে আপনি আছেন, আপনারা মিলিটারি আছেন 500 জন। আল্লাহ তাআলা বলছেন যদি কঠিন মুহূর্ত থাকে, কঠিন মুহূর্ত, তাহলে পরে তোমরা 500 জন লোক একদম একে রাইফেল ধরে খাড়ো থাকো, আর 500 জন লোক নামাজে দাঁড়াও। ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়িয়ে দিয়ে উনি উঠবেন, তোমরা 2 রাকাতে একা একাই সালাম ফিরে দাও দিয়ে সরে যাও। পিছন দিকে যে 500 জন ডিউটিতে ছিল ওরা নামাজে এসে দাঁড়িয়ে যাবে ওই ইমামের, আর তোমরা ফিরে গিয়ে মিলিটারির ডিউটিতে দাঁড়িয়ে যাবে, যাতে শত্রুরা সুযোগ না পায়। ইমাম সাহেবের হবে 4 রাকাত, আর মিলিটারিদের হবে কয় রাকাত করে? 2 রাকাত 2 রাকাত করে। তাহলে আমি যুদ্ধের ময়দানে নামাজ পড়ছি, তার জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে কনসেশন করে দিলেন। এটা কেন দিলেন? যে তোমার উপরে ছাড় দিলাম, তোমার উপরে মেহেরবানি করলাম, ছাড়টাকে গ্রহণ করো। আবার আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যদি ওই রকম করে নামাজ পড়ার মতো সুযোগ না থাকে, মিলিটারি দুশমনদের যদি খুব তৎপর হয়ে থাকে এবং জানের ভয় হয়, তো কি করতে হবে? চলতে চলতেই হাঁটতে হাঁটতেই দুয়াগুলো পড়ে নাও। কিয়ামের দুয়াতে যা পড়তে হয় তাই বলো, আর রুকুতে যা পড়তে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই বলো, সিজদাতে যেটা বলতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই বলো। এক জায়গাতে দাঁড়িয়ে নয়, একবার বন্দুক নিয়ে হাঁটতে হাঁটতে ওদিকে চলে যাও, একবার বন্দুক নিয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে যাও, একবার বন্দুক নিয়ে হাঁটতে হাঁটতে পিছন দিকে চলে যাও, একবার বন্দুক নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাও। চলাচলি করো, হাঁটাহাঁটি করো, আর তোমার নামাজটাকে তুমি আদায় করে নাও। এটাই নামাজ আমার কাছে কবুল হয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহ তাআলা কত সুযোগ দিচ্ছেন আমাকে যে তোমরা ছাড়গুলোকে গ্রহণ করে নাও। এই ছাড়গুলো আপনি নেবেন না বেশি কড়াকড়ি করতে যাবেন? এটা হলো প্রশ্ন। খুব ঝড় চলছে, এমন নিম্নচাপ সাইক্লোন যে মাগরিবের টাইমে নামাজ পড়ে বাড়ি এসেছেন, তো অঝরে বৃষ্টি আর 60-70 কিলোমিটার বেগে হাওয়া চলছে, বাড়ি থেকে বের হওয়া যায় না। এখন আপনি মনে মনে বলবেন আহারে মসজিদ যেতে পারলাম না, বাড়িতে বসে নামাজ পড়ছি, আজান শুনতে পেলাম, এটা কি ধরনের কথা হবে? আমার নামাজটা কি এখানে ঠিক হবে? বাড়িতে যদি আমি নামাজটা পড়ে নিই তা আমার মনটা খালি 19-20 করছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন বিপদের কালে নিজের বাড়িতে নামাজটাকে পড়ে নিতে হবে। তোমার জন্য ছাড় দিলাম, শুধু মুয়াজ্জিন আজান দেওয়ার কালে ও কী বলবে? হাই আলাস সালাহ বলে ডাকবে না, হাই আলাল ফালা বলে ডাকবে না, 2 বার শুধু ডেকে দিবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে বলবে আসসালাতু ফির রিহাল, কিংবা বলবে আলা সাল্লু ফি রিহালিকুম, তোমরা নিজেদের বাড়িতে, তোমরা নিজেদের বৈঠকখানাতে নামাজ পড়ে নাও। এইরকম ঝড়ঝাপটার সময়ে মসজিদে আসা সম্ভব হবে না। এটা ছাড় নয়? তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ছাড় কত দিয়েছেন? কিসে দেননি ছাড়? কোন জায়গাতে ছাড় নাই আল্লাহর পক্ষ থেকে? সব জায়গাতে। আপনি কসম খেয়েছেন, নিজের স্ত্রীকে রাগ করে বলছেন
তুই যদি খালি তোর মার বাড়ি যাস তা আল্লাহর কসম থাকলো তোকে 300 জুতা মারব। এত বাজে কসম। 15 দিন হলো না, আপনি কসমটাকে ভাঙতে বাধ্য হয়ে গেলেন যে এটা কসম আমি ঠিক খাইনি, তো তুমি মার বাড়ি চলে যাও। স্ত্রী মার বাড়ি চলে গেল, আপনার কসমটা ভেঙে গেল। আপনি যে এই রকম কসম খেয়ে নিলেন, তো আপনাকে জরিমানা দিতে হবে। কেন এরকম বাজে কসম আপনি খেয়েছিলেন যেটাকে আপনাকে ভঙ্গ করতে হলো? তো বলছে কসম যদি ভঙ্গ করি তো আমাকে কি দিতে হবে আল্লাহ? তো আল্লাহ তাআলা বলছেন কসম যদি ভঙ্গ হয়ে যায় তোমার দ্বারাই, তো 10টা মিসকিনকে খানা খাওয়াতে হবে। বলছে আমি গরিব মানুষ, খানা কোথায় পাবো? বলছে চেষ্টা করো, যদি খানা দিতে পারো তো ভালো কথা। টাকা পয়সাওয়ালা মানুষ আসুক, বাড়িতে খানা নাই। তো রব্বুল আলামিন বলছেন 10টা মিসকিনকে কাপড় পরিয়ে দাও। বেটি ছেলে হলে শাড়ি দাও, বেটা ছেলে হলে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি কিনে দাও। তাহলে 10টা মিসকিনকে খানা খাওয়াও। এক, খানা যদি না খাওয়ানো সম্ভব হয় তো ওই 10 জনকে কাপড় পরিয়ে দাও। 2, আর যদি পারো একটা গোলামকে আজাদ করে দাও। যদি বলো যে 3টাই পারবো না, আমার দ্বারাই সম্ভব নয়, আমি কাপড় পরাতেও পারবো না এবং 10টা মিসকিনকে খাওয়াতেও পারবো না, একটা গোলামকে আমি আজাদ করার সমান টাকাও আমার নাই, যদি 3টাই করতে না পারো তাহলে তোমাকে 3টা দিন রোজা রেখে দিতে হবে। যদি 3 দিন রোজা রেখে দাও তো তোমার জরিপানাটা হয়ে যাবে, কাফারাটা হয়ে যাবে। তুমি যে বাজে কসম খেয়েছিলে সেখান থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেবে। আচ্ছা, আপনি বলেন শুধু যদি আল্লাহ বলতেন 10 মিসকিনকে খানা খাইয়ে দাও, তো তাহলে তো আল্লাহ তাআলা আমার উপরে কড়াক্রান্তি করতেন। আমি না পারলে কি করব? আমাকে নিজে ভিক্ষা করে এনে তারপরে গরিবকে খানা খাওয়াতে হতো। আল্লাহ অপশন বলছেন, এটা যদি সম্ভব না হয় তো কাপড় পরিয়ে দাও। বলছে এটা পারবো। আমরা আনসারি লোক, আমাদের তাঁত আছে, লুঙ্গি বুনাচ্ছি, শাড়ি বুনাচ্ছি, 10টা মিসকিনকে দিয়ে দিতে পারবো পাঠাপাট। তাহলে আল্লাহ আপনার উপরে মেহেরবানি করলেন। তো এখানে আমি যখন দেখতে গেলাম তখন রব্বুল আলামিন আমার উপরে এই অপশন দিলেন যে এটা যদি করো তো তাও হবে, ওটা যদি করো তো তাও হবে। কেন করেছেন আল্লাহ তাআলা? এভাবে যদি আপনি নজর দিতে যান তো 2টা, একটা যদি বাদ যায় তো যাবে, নাহলে শরীয়তে যত মশলা আছে সমস্ত মশলাতে আপনাকে আল্লাহ তাআলা বিকল্প পথ বলেছেন। একটাই পথ বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যাননি, আর একটা পথ আছে। কিন্তু আপনি যদি নিজে থেকে সুযোগ না নেন আর শুধু কড়াক্রান্তি করেন, তাহলে এটা বুদ্ধিমান মানুষের পরিচয় নয়। অনেক সময় কি করতে হয়, কিছু কিছু কাজকে মেনে নিতে হয় তর্কের খাতিরে, শরীয়ত যদি আমার নষ্ট না হয়। কোনো সময় বিরোধী দলের মতকে মেনে নিতে হয় যদি ওইখানে মতটাকে মানার একটুখানি অবকাশ থাকে। এটা কথা মাথাতে রাখেন। আমি বলবো উদাহরণে কি, যারা হাজী সাহেব আপনারা মিনার মাঠে যাবেন এহরাম বেঁধে নিয়ে, এবার মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালফা, মুজদালফা থেকে আবার মিনা, মিনাতে এসে আবার কুরবানি, ফের মিনাতে আপনাকে 3 দিন থাকতে হবে। এই কয়টা দিন আপনারা হলেন মুসাফির মানুষ, আপনারাকে 4 রাকাত করে ফুল নামাজ পড়তে হবে না। কয় রাকাত করে পড়তে হবে? 2 রাকাত। মাগরিবেরটা 3ই থাকবে, আর বাদ বাকি যতটি নামাজ আছে আপনাকে 2 করে নামাজ পড়তে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সুবিধা পেয়েছেন। এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে বের হলেন, তো এটা কতদিন পরে? রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে, হযরতে উমর ফারুকের ইন্তেকালের পরে উনি যখন খলিফা হলেন তখন তিনি আবার হজে বের হলেন। তো যখন উনি হজে বের হলেন তো সাথ দিয়ে দিলেন কে? তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমিও যাব। এবার মিনার মাঠে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ 4 রাকাত পড়াইলেন। কয় রাকাত হলো? 4 রাকাত।
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আপনি কি জানেন না এইখানে মিনার মাঠে আমাদের জন্য করাকাত নামাজ দিয়ে তিনি রাসূলুল্লাহর হাদিস বলছেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনে ওয়া খালফা আবি বকরিন সিদ্দিক রাকাতাইনে ওয়া খালফা উমর ইবনুল খাত্তাব রাকাতাইনে। আমি রাসূলুল্লাহর পিছনে এই জায়গাতে 2 রাকাত নামাজ পড়েছি, আমি আবু বকর সিদ্দিকের পেছনে এই জায়গাতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছি, আমি হযরতে উমর ফারুকের সাথে হজ করতে এসে আমি এখানে 2 রাকাত নামাজ পড়েছি। তাহলে আপনি আজকে 4 রাকাত কেন পড়াতে গেলেন এটা বুঝতে পারলাম না। তারপরেও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাতই পড়ে নিলেন ইমামের পিছন দিকে, হুজ্জতি করলেন না, শুধু সংবাদটা দিয়ে দিলেন। আর দেওয়ার পরে বিরোধিতা করার জন্য ওযু করে নামলেন না, কাপড় সামটালেন না, গলাবাজি করলেন না, মিষ্টি সুরে বললেন আমি নবীর পিছনে, আবু বকরের পিছনে এবং উমরের পিছনে 2 রাকাত করে পড়েছি, আজকে আপনার পিছন দিকে আমাকে 4 রাকাত পড়তে হলো। তাহলে কি বুঝলেন? উনি মেনে কেন নিলেন 4 রাকাত? উনি যদি ওইখানে ঝামেলা খাড়া করে দিতেন, না আমি 4 রাকাত পড়ব না, আমি 2 রাকাত পড়ব, তাহলে কি হতো? হযরত উসমান খলিফাতুল মুসলিমিন, তার সাথে কি হতো? একটা সাহাবীর বাকবিতণ্ডা হতো। তো মুসলিহাত কি মনে করলেন যে এইখানে 4 রাকাত নামাজটা জোহরেরই নামাজ, যদি কোনো মুসাফির পড়ে তো 2 পড়বে, আর কোনো যদি মুসাফির না হয় তো সে 4 পড়বে। তা আমি মেনেই নিলাম যে আজকে মুসাফির হালাতে আমি সুযোগটা নিলাম না, আমি 4 রাকাত ফুল পড়ে দিলাম, এতে কোনো গুনাহ হবে না। অতএব আমি তাৎপর্যের খাতিরে এটা মেনে নিলাম আর আমি 4 রাকাত নামাজ পড়ে নিলাম। উনি তো গণ্ডগোল করলেন না, উনি তো কোনো ঝগড়া বিবাদ খাড়ো করলেন না, অবকাশ ছিল, উনি আমলটা করে দেখিয়ে দিলেন। তাহলে এটাকে কি বলা হয়? তাৎপর্য। এটাকে বলা হয় শরীয়তের যুক্তি, এটাকে বলা হয় মাসলাহাত। যদি এটা কথা বুঝাতে গিয়ে আপনাকে আর একটা কথা বলি, রাসূলুল্লাহ একদিন নিজের স্ত্রী হযরতে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা শুনো, একটা তোমাকে কথা বলি। সহিহ হাদিস, একদম সহিহ হাদিস। তিনি কি বলছেন? লাউলা আন্না কওমাকে হাদিস আহাদিন বিল জাহিলিয়াতে লাহাদ্দামতুল কাবাতা ওয়া জাআলতু লাহু বাবাইনে। আমার স্ত্রী আয়েশা শুনো, এই মক্কা নগরীতে যেগুলো তোমার এলাকার লোক আছে, রাসূলুল্লাহ বলছেন তোমার এই জাতি, তোমার এই সম্প্রদায়, এরা যদি নতুন মুসলমান না হতো, অল্পদিন আগে এরা জাহেল ছিল, মূর্খ ছিল, এখন এরা ঈমান এনে নতুন নতুন মুসলমান হয়েছে, এরা যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি কি করতাম? কাবাকে ভেঙে সম্পূর্ণকে ওখান থেকে নিশ্চিহ্ন করে দিতে বলতাম, কাবাকে ভেঙে গুড়িয়ে দিতাম, দেওয়ার পরে নতুন করে কাবাকে নির্মাণ করতাম। কেমন করে কাবাকে নির্মাণ করতাম? কাবাতে এখন আছে একটা দরজা, আমি সেটাকে বানাতাম 2টা দরজা, একদিক দিয়ে মানুষ ঢুকবে আর একদিক দিয়ে মানুষ বেরিয়ে যাবে। আমি 2 দরজা বানাতাম। আর কি বানাতাম? কাবার উত্তর দিকে একটা গোল হয়ে জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় হাতিম। কাবা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন তখন এরকম 4 কোণা ছিল না। কাবা ছিল কীরকম? এই 4 কোণার সাথে সাথে উত্তর দিকে ধনুকের মতো, ইউয়ের মতো গোল হয়ে জায়গাটা, এটাও কাবার দেয়ালের সঙ্গে যুক্ত হয়েছিল। তখন কাবার রং ছিল এটাই, কাবার রূপ ছিল ওইটা। কুরাইশরা পরবর্তী যুগে যখন কাবাকে বানালো, টাকা পয়সার অভাব পড়ল, তখন ওই গোল অংশটুকুকে ওরা বাদ দিয়ে 4 কোণা করে কাবাকে তৈরি করলো। বেশ, এই জন্য আজকেও দেখতে পাবেন ওই জায়গাটাকে যে বলা হয় হাতিম, এটা কাবার অংশ। ওখানে দুদিকে 2টা ছোট ছোট দরজা আছে, রাস্তা আছে। তো যারা তোয়াফ করবে তারাকে ওই হাতিমের বাহির দেয়াল দিয়ে ঘুরতে হবে। কেউ যদি মনে করে যে এই
ফাঁকা জায়গাটা দিয়ে ইপার থেকে উপার হয়ে যাব, হবে না। এটা হলো কাবা। কাবার মধ্যখান দিয়ে হেঁটে তোয়াফ কমপ্লিট করা যাবে না, বাহির দিয়ে তোয়াফ করো। এই জন্য তোয়াফ করার কালে হাতিমের বাহির দিয়ে সবকে চলতে হয়, কাবার চারিদিক দিয়ে চলতে হয়। তাহলে রাসূলুল্লাহ কি যুক্তি দিচ্ছেন? তোমার জাতি আমার জাতি এরা যদি নবমুসলিম না হতো তাহলে পরে আমি ভয় করছি যে এরা নতুন মুসলমান, আমি যদি ভেঙে একটা ভালো কাজ করতে যাই তাহলে পরে ওদের মনে প্রশ্ন চলে আসবে, এই দেখলি আব্দুল মুত্তালিবের পোতা নবী হয়েছে, আর নবী হওয়ার পরে ক্ষমতা হাতে পেয়েছে, আর হাতে পাওয়ার পরে পরে দেখ কি ক্ষমতা দেখালো, যে আমাদের বাপদাদার তৈরি করা কাবাকে ভেঙে মিসমার করে দিয়ে নতুন করে কাবা বানাতে গেল। তাহলে এখানে 100 জন লোকের ভেতরে 10 জন লোক যদি এটাকে ফিতনা মনে করে, তাহলে ফিতনা থেকে বেঁচে থাকাটা হলো বুদ্ধিমানের কাজ। এমন কোনো কাজ করতে যাব না যেই কাজটা করতে গেলে ফিতনা হয়ে যাবে, আর শান্ত শিষ্ট পরিবেশটাতে আগুন লেগে যাবে। আর আমার এই সব দলের লোক এরা এক মেজাজের ছিল, এবার 2 মেজাজের হয়ে যাবে, আর আমাদের ঘরের ভেতর একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। অতএব যুক্তির খাতিরে, তর্কের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী উনি কি করলেন? কাবাকে ভাঙলেন না। যেই কাবা কুরাইশ বংশের তৈরি করা ছিল সেই কাবা আজ পর্যন্ত আছে, আর এই ঢাঁচার উপরে আল্লাহ কতদিন রাখবেন তা আছে। তাহলে শরিয়তে কিছু কিছু এমন কাজ আছে যেগুলোকে মাসলাহাত মনে করে আপনাকেও মানতে হবে, মাসলাহাত মনে করে আমাকেও মানতে হবে। আর সব জায়গাতে যদি খালি হ্যাঁ রসুল করেনি, এটা সুন্নাত নয়, যে এটা হবে না, এটা মৌলবীদের কথা, এইভাবে যদি শুধু হেই করেন তো এটা কিন্তু আক্কেলওয়ালা মানুষের কাজ হবে না। যদি খোঁজ খুঁজতে যান তাহলে একটা কথা বলছি, আর আমি যখন এখানে আসি আর আমার বড় ভাই সভাপতি সাহেব ছিলেন না, আমি শুনলাম যে উনি 11টার পরে আসবেন, তখন আমি খুব আফসোস করলাম যে একটা যোগ্য সভাপতি না থাকতে গেলে আমার কথা বলতে বড্ড অসুবিধা, আমাকে সাপোর্ট করবে কে? তা আজকে আমি খুশি ফের হলাম যে ভাইকে আমি পেয়ে গেছি। এবার আপনাকে আমি বলি না, আমার কথাটাকে ঠান্ডা মাথায় বুঝবেন। হাদিসের ভিতরে লেখা আছে সহি বর্ণনা। কি সহি বর্ণনা? যখন 4 রাকাত বা 3 রাকাত বা 2 রাকাত জামাতের নমাজ রাসূলুল্লাহ পড়াতেন, তো পড়িয়ে দেওয়ার পরে কি করতেন? ইউসাল্লিমু তাসলিমাতাইনে, ডান দিকে একবার এমনি করে মুখ ঘুরিয়ে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর একবার এদিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একবারে ঝকঝকে সহি হাদিস। তারপরে আর একটা কি বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, এটাও একেবারে ঝকঝকা সোনার মতো খাঁটি হাদিস। ওটাতে কি লেখা আছে? ওয়া ইন্নাহু সাল্লামা তাসলিমাতান ওয়াহিদাতান তালকা ওয়াজহিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফরজ নামাজ পড়ালেন, আর নামাজ পড়াবার পরে সামনের দিকে মুখ করেই থাকলেন, আর একবার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে মুখ করলেন না, বাম দিকে মুখ করলেন না, সামনের দিকে মুখ করে শুধু বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দেওয়ার পরে আবার মুক্তাদিদের দিকে মুখটাকে ঘুরিয়ে নিলেন। দাদারাই আমার, ভাইয়েরাই আমার, এই 1 সালামটা ফিরে দেওয়া নামাজে এটাও জায়েজ, এবং 2 সালাম ফিরিয়ে নামাজ পড়ে দেওয়াটা এটাও জায়েজ। রাসূল করিম এটাও করেছেন, রাসূল করিম এটাও করেছেন। এবার ভারতবর্ষে কোনো দেশের কোনো আলেমের মাথাতে এরকম কোনো গরমি পয়দা হয়েছে যে 1 সালাম দেওয়াটা চলবে না, 1 সালাম দিলে নামাজ হবে না, 1 সালাম দিলে ঘুরিয়ে নামাজ পড়তে হবে? কেউ আওয়াজ তোলেনি আজ পর্যন্ত। না তোলার মানেটা কি? না তোলার মানেটা এক, হয়তো তিনি মেনে নিয়েছেন এটা হাদিসকে আর ওটা হাদিসকে, এই অথবা তিনি জানেন না যে 1 সালাম দিয়েও রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছেন। জানতে গেলেই মনে হয় আগুন লাগিয়ে দেবে।
কোনো একটা কারণ হবে। তাহলে আমরা অভ্যস্ত কোনটাতে? 2 সালাম দেওয়াটাতে। 2 সালাম দিয়ে চলছি, এটা হলো জমহুরে মুহাদ্দিসিনদের মত, এটাই ভালো, অতএব ভালোটা করছি। তাহলে আমি বলবো আপনাদেরকে, কোনো দাদা চাঁচকি এলাকার লোক আপনাদেরকে খুব ভালোবাসি, নিজের ভাইয়ের মতো করে ভালোবাসি। কোনো ভাই একবার বলেন তো জীবনে এই হাদিসটার উপরে আমল করেছেন যে 1 সালাম দিয়ে নামাজ পড়েছেন? কেউ পড়েন। 8 দিনের ভিতরে এই সুন্নাতটাকে একবার আদায় করে নেবেন, অবশ্যই করে নেবেন। যদি আপনার মনে সন্দেহ হয় তাহলে ফাইজি সাহেবকে বলবেন, ফাইজি সাহেব এরা তো হাদিস পড়ায় না, এখন তো বর্তমানে এরা বেকার রিটায়ার্ড, আপনি তো রানিং, আপনি যদি বলেন তো এটার উপরে আমল করে দেখবো একদিন, আর না বললে করব না। তাহলে আমার ভাইজান হয়তো আমার চলে যাওয়ার পরে আপনাদেরকে বলেই দিবেন যে হ্যাঁ করবে কি করবে না তোমরা সুন্নাতটা। তো কিছু কিছু সুন্নাতকে নিয়ে, কিছু কিছু আমলকে নিয়ে আমি যখন বেশি বাড়াবাড়ি করি তখন আমি আমার নিজের গলাতে কি লাগাই? ফাঁদ লাগাই। যখনই কোনো মাসলাকে আপনি তং করে দেবেন তখন নিজের কষ্ট নিজেই বহন করবেন, অন্য কেউ লোক বহন করবে না। আমি লম্বা করব না, ছোট করে একটা কথা বলি। আমি নেটে দেখেছি কোনো আলেম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে বলছেন, আমি দীর্ঘদিন ধরে স্টাডি করলাম, কিন্তু কি পেলাম? 20 জন আলেমকে পেলাম, উনারা বলছেন যে জানাজার নামাজে ডানে সালাম দিতে হবে এবং বামে সালাম, একটা সালাম দিতে হবে, একটাই সালাম দিতে হবে, ডানে দিতে হবে না, বামে দিতে হবে না। একটি মাত্র আলেমকে পেলাম যিনি বলছেন যে একটি যদি কেউ সালাম দেয় সেটাও ঠিক আছে, আর দুটো যদি সালাম দেয় তো সেটাও ঠিক আছে। তো 20 জন আলেমের ভেতরে একটা আলেমকে পেলেন যিনি বলেছেন এদিকে সালাম দাও, এদিকে সালাম দাও, এটাও ঠিক, আর একটাই সালাম দাও এটা বলেছেন 19 জন আলেম। তার জন্য উনি বলতে চাইছেন আপনারা সদা সর্বদা জানাজার নামাজে একটাই সালাম দেবেন, দুটো সালাম দিবেন না। আচ্ছা, এইভাবে যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এই খেটে খাওয়া লেবার শ্রেণীর মুসলমানগুলোকে নমাজের একটা ফজিলত বা দুয়ার একটা ফজিলত না শিখিয়ে দিয়ে কত বড় পাহাড় ভাঙা মশলা শিখালেন। অথচ আল্লাহ তুমি মাপ দিও আমাকে, যে 19টা আলেম বলছেন আমার জানা নাই কি কি নাম আছে, আর যে একজন আলেম বলেছেন যে না দুদিকে সালাম দেওয়া জায়েজ হবে, উনি একাই হিমালয় পর্বত, উনার নামটা কি? আল্লামা আলবানী রাহমাহুল্লাহ। উনার হাদিসের যারা হাদিস সহি না দুর্বল, চলবে না চলবে না, এই ব্যাপারে রায় পৃথিবী বিখ্যাত সারা জগতের আলেম ওলামা উনাকে 1 নম্বর বলে মেনে নিয়েছেন এবং সিল ঠাপ্পা লাগিয়ে দিয়েছেন। আল্লামা আলবানীর কথাটাই ফাইনাল, উনি যেটাকে সাহি বলে দিয়েছেন সাহি, আর যেটাকে উনি জাইব বলে দিয়েছেন সেটা জাইব। 19 জন আলেম বললেন দুদিকে সালাম চলবে না, আর একজন আল্লামা আলবানী বললেন যে না দুদিকে সালাম চলবে। অতএব একটা আলেমকে দেখিয়েন না, আপনারা 19টা আলেমকে দেখেন। এ কথাটা বলা কতখানি ঠিক হলো? কেন আপনি আমাকে তং করতে এলেন? আমার চাঁচি এলাকাতে 2 সালাম আছে, চালাও, চলতে দাও। ধুলিয়ানের এলাকাতে 1 সালাম আছে, চালান 1 সালাম। আপনাকে আমি পিড়াপিড়ি করতে যাব না যে 2 সালাম আপনি কেন দিতে যাচ্ছেন। এটার নাম শরিয়ত, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়। ফরজ নামাজে যদি 1 সালাম বৈধ হয়, তাহলে জানাজার নামাজ এটা হলো সুন্নাত নামাজ একটা, তাতে কিসের জন্য একটা সালাম চলবে না বা চলবে, আর 2টা সালাম কেন চলবে না বা চলবে? এই তর্কগুলো খাড়ো করা কতখানি বিজ্ঞানের কাজ আর কতখানি বুদ্ধিমানের কাজ। আমাকে মাফ করুন, আমি বাইরের কথা আপনাকে শোনাবো না। একটা হাদিস পেয়েছি, হাদিসটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না হাজাল খায়রা খাজাইনুন, এই যে দ্বীন ইসলাম এটা হলো একটা ভান্ডার, এটা হলো একটা বিশাল বড় গোডাউন।
মাড়োয়ারিদের যেমন পাটের গোডাউন হয়, এরকম একটা বিশাল বড় গোডাউন এই ইসলামের ভেতরে অনেক অনেক হুকুম আছে, আহকাম আছে, মশলা আছে, মাসাইল আছে। যেমন গোডাউনের ভেতরে রড থাকে, সিমেন্ট থাকে, বালু থাকে, আর পাট থাকে, আর খেসারি থাকে, মশারি থাকে, আর কত রকমের আনাজ ভান্ডারে কোষাগারে থাকে। ওই রকম গোডাউন এটাকে মনে করো। ইসলামটা ছোটো মোটো জিনিস নয়, এটা হলো একটা বিশাল বড় ভান্ডার। তারপর ফের নবী বলছেন ওয়াইন্না লেহাজাল খাজা এনে মিফতাহুন, এই গোডাউনকে খুলে মাল বের করে আনার জন্য এখানে একটা তালা আছে, চাবি আছে। চাবিটা দিয়ে গোডাউনের ভেতরে যখন যাবে আর তালাটা খুলে দিয়ে গোডাউনের মালগুলোকে চেক করবে, করার পরে মাল হাতে করে বাইরে নিয়ে আসবে। কিন্তু তিনি বলছেন এইগুলো গোডাউনের চাবি কার হাতে আছে? তো এই গোডাউনের চাবি আছে আলেম উলামাদের হাতে, যারা দার্শনিক, যারা জ্ঞানী, যারা ফোজালা, যারা মুহাদ্দিস, তাদের হাতে। পাবলিকের হাতে এই ভান্ডারের চাবি নাই। শরীয়তের গোডাউনের চাবি কার হাতে আছে? আলেম ওলামাদের হাতে আছে। এইবার আমারও হাতে একটা চাবি আছে, ভাইজানের হাতে চাবি আছে, মৌলানা আকমল সাহেবও একটা চাবি রাখেন, কেন উনি হলেন দিনের আলেম। তাহলে আলেমদের হাতে আছে চাবি, গোডাউনকে খুলবে আর খোলার পরে মাল বের করে আনবে। এখন ভালো করে বুঝেন হাদিসটা। রাসূলুল্লাহ বলছেন একগুলো এমন আলেম পাওয়া গেল, বা একগুলো এমন চাবিওয়ালা লোক পাওয়া গেল যে চাবি খুললো, খোলার পরে গোডাউন থেকে মরিচিকা লাগানো ৬-৭টার ইয়ার লোহার বালা, আর এতটি পচা খেসারি, আর ৫-৭ কেজি পোকা লাগা গম বস্তাতে করে নিয়ে বেরিয়ে চলে আসছে। আবার আরেকটা মাওলানা ঢুকলো, চাবি খুলে দিয়ে দেওয়ার পরে ভিতরে গিয়ে ঝকঝকে একদম সোনার দানার মতো দানা কিছু গম নিল, অল্প এতটি ডাল নিল, আর সুন্দর সুন্দর জিনিস থেকে বাছাই করে নিয়ে নিজের প্রয়োজন মতো গোডাউনের ভিতর থেকে বেরিয়ে চলে এলো। তো এটার আসল মানেটা কি? বলছে একগুলো লোক ইসলামের খাজানাতে ঢুকলো, ঢোকার পরে এমন এমন মাল হাতে করে চলে এলো যেই মালগুলো সচরাচর বাজারে চলবে না, মানুষের কাছে সেগুলো বিকাবে না, এইরকম মাল হাতে করে চলে এলো। আর একগুলো আলেম ভিতরে গেল, আর যাওয়ার পরে এই ইসলামকে ঘেঁটে ঘুঁটে তদন্ত করে সেখান থেকে এমন জিনিস বের করে নিয়ে আসলো যে সারা জাহানের মানুষের জন্য উপকারে আসবে, সারা দুনিয়ার মানুষেরা সেটাকে হজম করতে পারবে। তাহলে রাসূলুল্লাহ শেষের বেলায় বলছেন তুবা লিমান জাআলা আলা ইয়াদাইহি মিফতাহুল লিল খাইরে, ওই সমস্ত আলেমগুলোর কল্যাণ হোক যেই সমস্ত আলেমগুলো ইসলামের ভান্ডারের ভিতরে ঢুকেছে, আর ঢোকার পরে ভালো ভালো জিনিসগুলোকে বের করে নিয়ে এসেছে। আর মন্দ হোক মন্দ হোক মন্দ হোক ওই সমস্ত আলেমদের, যে সমস্ত আলেমেরা ইসলামের ভান্ডারের ভেতরে ঢুকেছিল আর ঢোকার পরে পচাশোরা মালগুলোকে নিয়ে বেরিয়ে এসেছে। ভালো মাল যেগুলো মানুষেরা খাবে, যেগুলো মানুষেরা নিবে, ওই রকম মালগুলোকে হাতে করে আসেনি। তার মানে তার মাল বলতে কি বুঝাই? শরীয়তের মশলা মাসাইল, এবং কি বুঝাই? শরীয়তের ইস্তেমবাদ করা অনেক অনেক আহকাম। তাহলে মাল আছে ইসলামের পেটে, মালকে টেনে বার করার জন্য চাবিওয়ালা হতে হবে, কাজের মানুষ, তাহলে ভালো জিনিস টেনে আনতে পারবে। আর যদি চাবি হাতে পেয়েছি বলেই চাবি লাগিয়ে দিয়ে যদি খাজানাতে ঢুকে যাই, তো তার দ্বারাই ভালো মাল বের করে আনা সম্ভব হবে না। পচা মাল বের করে নিয়ে এসে আপনার কাছে রাখবে, আপনি এটা হজম করতে পারবেন না। আপনি বলবেন না 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 এটা চলবে না। ভাই আমার, এত সুন্দর কথা থাকার পর আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আমার দাদাজির কাছে আমার চলে যাওয়ার পর, কেন যে আমাকে অন্য জায়গায় যেতে হবে, আমার ওয়াজের জন্য মূল্যায়ন উনি করে দেন, উনি যেন আমাকে রেহাই না দেন আমি যদি ভুল বলে যাই। তো সেটা কি
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জলিলুল কাদার সাহাবী, যেন তেন সাহাবী নয়, এক বিশাল র্যাঙ্কের একটা সাহাবী। তিনি কি বলছেন? ইন্নানা ফি জামানিন কাসীরিন ফুকাহাউহু ওয়া কালিলিন খুতাবাউহু। তিনি বলছেন, আমরা এমন এক জামানাতে এখন বাস করি, এই জামানাতে অনেক 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 আলেম আছেন, মুহাদ্দিস আছেন, ফাকিহ আছেন, আর অল্প কয়টা আছেন এখানে খাতিব মানে বক্তা, যারা খুতবা দিয়ে বেড়ায়, যারা ওয়াজ করে বেড়ায়। তো আমি যেই জামানার কথা বলছি অর্থাৎ সাহাবীদের জমানা, তিনি বলছেন এই জমানায় আলেম বেশি আছে, মুহাদ্দিস বেশি আছে, জ্ঞানী বেশি আছে, আর বক্তা কয়টা আছে? তো আঙুলে গোনা 4টা 5টা 6টা 7টা আছে, বক্তার সংখ্যা হলো কম। তাহলে সাহাবীদের যুগে বক্তৃতা দেওয়া মানুষ, কথা বলা মানুষ, 10 জনের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু বলা মানুষ, এগুলো ছিল কম। আর আলেম, ওলামা, ফুকাহা, জ্ঞানী, বিদ্বান, এদের সংখ্যা ছিল অনেক বেশি। এবার তিনি কি বলছেন? সাইয়াতি আলান নাসে জামানুন, এই দিনটা যখন শেষ হয়ে যাবে, একদিন সময় আসবে এই উম্মতে মুহাম্মাদের উপরে, সেই যুগে কি হবে? ব্যাপারটা উল্টো হয়ে যাবে। ওই যুগে আলেম পাওয়া যাবে কম, আঙুলে গুনা কয়টা আলেম পাওয়া যাবে, আঙুলে গুনা কয়টা শাইখুল হাদিস পাওয়া যাবে, আঙুলে গুনা কয়টা জলিলুল কাদার আলেম পাওয়া যাবে। এই আঙুলে গুনা 10, 20, 30টা বড় আলেমকে পাওয়া যাবে। আর জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, যেখানে সেখানে শত 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 বক্তা খুঁজে পাওয়া যাবে। যেদিন তোমরা দেখতে পাবে যে আলেমের সংখ্যা কমে গেছে আর বক্তার সংখ্যা বেড়ে গেছে, সেই দিন তোমাদেরকে বলছি, হায় হাতা, হায় হাতা, হায় রে কপাল, হায় রে কপাল। তোমরা একটু দূরে থাকিও, তোমরা বেশি ঝামেলাতে যাও না, তোমরা বাড়ির ভিতরে থাকিও, তোমরা ওই রকম আলোচনাতে যাও না, যেখানে যেতে গেলে তোমাকে 1 ঘন্টার ভেতরে তোমার মগজকে ধোলাই করে দিয়ে ওই বক্তা তোমার সব কিছুকে উলট পালট করে দিয়ে চলে যাবে, এবং তুমি তার চিকন চিকন কথায় পড়ে গিয়ে নিজেকে বিভ্রান্তির পথে পরিচালিত করে দিতে পারবে। এই রকম যুগ যদি তোমার সামনে চলে আসে, তাহলে খবরদার, সাবধানে থাকবে, সাবধানে থাকবে, অত ডন্ট কেয়ার হয়ে ঘুরে বেড়াবে না। আচ্ছা, এই আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবীটা কেমন, এর র্যাঙ্ক কি? তো রাসূলুল্লাহ বলছেন, আমার সাহাবীরা, কোরআন যেভাবে মতির দানার মতো নাজিল হয়েছে, টপ 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 করে মিঠা মিঠা শব্দে, যদি এই রকম করে কোরআন মাজিদ শুনতে চাও, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদের সামনে বসো, ওই কোরআন শুনতে পাবে। ইনি কত বড় আলেম ছিলেন! রসুল বলতেন, তুমি কোরআন পড়ো, আমি শুনবো। তখন ইনি বলতেন, আপনার উপরে কোরআন নাজিল হবে আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, এটা কেমন কথা? তখন নবীজি বলতেন, তোমার তিলাওয়াতের ভেতরে যে রূহ আছে, তোমার তিলাওয়াতের ভেতরে যে জোশ আছে, সেটা শুনতে গেলে আমার রূহের খোরাক মিলে আমার মনটা সুখ পায়, শান্তি পায়। তাহলে এত বড় জলিলুল কাদার সাহাবী, তিনি বলছেন এই কথাটা, যে এক যুগে আলেম কমে যাবে আর বক্তা বেড়ে যাবে। যদি এরকম দেখতে পাও, তাহলে একটু দূরত্ব বজায় রেখে সাবধানে চলিও, না হলে তোমার পা ডাহিন বাঁয়ে হয়ে যাবে। আল্লাহ আমাকে তুমি মাপ দিও, আমিও ফের একজন বক্তা। কি যে বলছি আর কি যে বলি না। এই যুগটাতে চোখ তুলে তাকান তো, মুর্শিদাবাদ জেলাতে বুখারীর দার্স দেয় এরকম আলেম কয়টা আছে? যতটি দাওরা মাদ্রাসা আছে ততটি আছে। তাহলে সীতারামপুর মাদ্রাসা, তারপরে ইসলামপুর মাদ্রাসা, লালমাটি মাদ্রাসা, এদিকে এই জঙ্গিপুরের এলাকাতে আরও 3টা 4টা মাদ্রাসা, কতগুলো নাম জানি, কতগুলো নাম জানি না। এই সমস্ত শাইখুল হাদিসগুলোকে আপনি কি দেখেছেন যে মিম্বারে খাড়ো হয়ে খালি এরকম প্যাটার 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 প্যাটার, এই তো তোদের এইটা হবে না, তোরা কী করে বেড়াচ্ছিস, এগুলো এই তোরা কেন করে বেড়াচ্ছিস? কেউ করে? একটাও সদরগুলোকে দেখতে পাবেন না।
ওরা এমন গভীর পানির মাছ শান্ত হয়ে বসে আছে, একবার অক্সিজেন নেবার টাইম হবে উপর দিকে এসে অক্সিজেন নিয়ে আবার নিচে চলে যাবে। আর যত বেশি বক্তা বাড়বে তত ফিতনা বেশি হবে। গত কয়েকদিন আগে নেটে দেখলাম একজন বলছে আর হাতের স্টাইলগুলো দেখতে গেলে তো বমি চলে আসবে, এরকম ব্যাপার। এমন স্টাইল করছে আর বলছে কেউ যদি কেরালা থেকে চলে আসে আর যদি জানতে পারেন যে ও রোজা করেনি, খবরদার ওর ফিতরা নেবেন না, ওকে অতি শিগগির জামাত থেকে বের করে দিতে হবে, এটাই শেষ কথা। আচ্ছা, একটা লোক কেরালা থেকে আসলো, সে যদি মুসাফির হয়, রোজা না রাখে, ছাড় আছে না নাই? 2-3টা লোক হ্যাঁ না বলুন, আছে। তাহলে এই লোকটা বিনা রোজাতে কেরালা থেকে বাড়ি এসেছে, ওর জন্য ওর ফিতরা নিতে হবে না। এত বড় লবজ তোমাকে কে দিয়েছি রে বাপ? কোন মাদ্রাসা থেকে ফারাক হয়েছিল? কোন ডিভিশনে তুমি পাস করেছো? তোমার গুরুটাকে একে জামাত থেকে আউট করে দিতে হবে, এটা কি বাপের জমিদারি? হ্যাঁ, যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে আলেমদের ফতোয়া হলো ওর ফিতরা কি, ওর ফিতরার দরকার নাই। আর কোনো মানুষ যদি রোজা না করে তাহলে কি ও দিন থেকে বেরিয়ে যাবে? দিন থেকে বের হবে না। সে রোজা করে না, সে একজন কাবিরা গুনাহের মুরতাকিব, কিন্তু ইসলামেই আছে। আরও যদি নমাজ ছেড়ে দেয় জেনে বুঝে সুঝে, তাহলে দিন থেকে খারিজ। তাহলে দিন থেকে খারিজ হয়ে যাওয়া মানুষের মশলা আলাদা, আর একটা কাবিরা গুনাহ করার লোকের মশলা আলাদা। এত জোরে কথা বলল যে ওকে সমাজ থেকে বের করে দিতে হবে, ওর ফিতরা নিতে হবে না। কে বলছে এটা? এটা কোনো শাইখুল হাদিস বলে না, এটা বলছে একটা বক্তা। তাহলে রাসূলুল্লাহর যুগের সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সত্য কথা বলেছিলেন।